কেমন আছেন আপনি? বাইরে দেখলাম আপনার বড় করে একটা ছবি লাগানো, সেটা থেকে ভিতরে আসলাম। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি রশিদ খানের একমাত্র মেয়ে। কালকে নাসিরউদ্দিন ঘটকা থেকে আপনার ছবি দেখেছিলাম। আরে হ্যাঁ, কাছে তো আমার একটা ছবি দেওয়া ছিল। হ্যাঁ, ঘটক আমাকে সবকিছু আপনার ব্যাপারে বলেছে, আর আমি সম্মতি দিয়েছি। আচ্ছা, আপনি কি আমার সাথে কফি খেতে যাবেন? শুধু কফি খেতে যাবো না, আমি তো আপনার জন্য সারাদিন টাইম নিয়ে বের হচ্ছি, সারাদিন ঘুরবো আমরা। হ্যাঁ, তার কোনো কথাই নেই, চলেন যাই। আচ্ছা, জায়গা অনেক সুন্দর না? হ্যাঁ, সুন্দর। জানেন, প্রত্যেকটা মেয়ের লাইফে কিন্তু অনেক ড্রিম থাকে। আমার ড্রিম কি? আমার ড্রিম হচ্ছে, আমি চেয়েছিলাম আমার যে হাজবেন্ড হবে তার সঙ্গে আমি গিয়ে আগে প্রেম করবো, আর সেই প্রেমের গল্প আমি ওয়েডিং ভিডিও তো সবাইকে জানাবো, আর সেটা ভাইরাল হবে। কিন্তু আমার তো প্রেম করা হলো না। এই কথা, প্রেম প্রেম তো করবো, সমস্যা কি? বিয়া দেওয়ার অনেক দেরি আছে। বিয়ার আগ পর্যন্ত যে কয়টা দিন সময় পাবো আমরা ডেলি প্রেম করবো, দিন রাত 24 ঘন্টা চুড়াই প্রেম করবো। সত্যি আপনি আমাকে প্রপোজ করেন। আই লাভ ইউ। শোনেন, আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো আসেন একটা ডাবে আমরা দুটো স্ট্র দিয়ে খাই, ভালো হবে। তোমার নাকি তো আচ্ছা ঠিক আছে, তো ছেলে শেষ করি। রিমি কেমন আছো? আর রিমি এগুলো কি হইতেছে আমি তো বুঝতেছি না। তুমি 2 দিন আমার সাথে প্রেম করলা, পার্কে ঘুরলা, আই লাভ ইউ বললা, বিয়ের স্বপ্ন দেখাইলাম তোমারে, তুমি আমার বিয়ের স্বপ্ন দেখাইলা, হ্যাঁ? আর তুমি তো আমার বন্ধু আসতে বলছি, আমি বলি কি দুজনে আছে, তুমি কাকে বিয়ে করবো বলো? কি আচ্ছা, তোমার পছন্দ করো ভালোবাসো, তাই না? অবশ্যই ভালোবাসি, অবশ্যই পছন্দ করি। যদি ভালোই না বাসতাম, পছন্দের যদি না করতাম, আমি কি এখানে আসতাম? ও কবে? তাহলে আপনি আমাকে প্রপোজ করো। এই যে বলে এই মেয়েটা কেন প্রপোজ করতে হবে? 2 দিন পরে তোমার আমার বিয়ে, তো বিয়ে থাকতে প্রপোজ করার কি আছে? এখন খালি দুষ্টুমি করে মেয়েটা। হ্যাঁ, তুমি অনেক আনরোমান্টিক, তুমি একদমই রোমান্টিক। আচ্ছা, তো বুঝতে পারলাম রোমান্টিক হতে হবে, তাই তো? রিমি যাওয়া যাবে না, ওই বেদপ্তার কাছে যাওয়া যাবে না, তুমি এখানে বসো, চুপ করে বসে থাকো। বাইকে ঘুরবো ওর সাথে। বাই। রিমি না, রিমি, রিমি।